দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গতকাল যে ঘটনা ঘটেছে, একজন তরুণ যে আমরা জানতে পেরেছি যে একজন ভারসাম্যহীন তরুণ যাকে চুরির দেয় গতকাল পিটানো হয়েছিল ফজলুল হক হলে। তার পরবর্তীতে তাকে কিন্তু ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় তার নিহত হয়। তারই মাঝে একজন নাম কি, ওনার নাম কি? ওর নাম হচ্ছে ফাকির মুস্তাফিন। ঠিক আছে, ও হচ্ছে আপনার এই পুষ্টি ইনস্টিটিউটের। আমরা কি তার সাথে কথা বলি? একটু বলবেন যে গতকাল কি হয়েছে? গতকালকে যে ঘটনাটা যে আমার ফোনটা হারিয়ে গেছে। এখন আমি যখন ফোনটা হারিয়ে গেছি, চোর ধরা পড়ছে তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হোক, এবং আমি ওখানে গিয়েছি। তারপর জানার পরই ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি। তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই চোর বারবার বলতেছিল আমি জানি 5 মিনিটের মধ্যে লোক আসে। তারপরে আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে, তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাসা করি একটা মানুষকে মেরে ফেলবে ভাই। এখানে কোনো ভাই আমরা ফুটেজ দেখেছি, আপনারা হচ্ছে যেভাবে পিটিয়েছেন মানুষকে এভাবে মারে আসলে ভাই। এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনে করে যে ফোনটা কিনি ভাই। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন? কোন সেশনে, কত ডিপার্টমেন্টে? 21 সেশন। আপনি 21 সেশন পড়েন, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েন। একজন অপরাধী যদি হয়, অপরাধ কি বলে, মানে আইন কি বলে, সে অপরাধীকে আইনের কাছে সুপর্দ করে দেওয়া, তাই না? কোনো যোগাযোগ মানে কোনো পদক্ষেপ নেয় না। না, সেটা কি আইনগতভাবে নেওয়া উচিত ছিল কেন? আপনাকে আইনের লোক আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন, আসলে এটা মানে কোন ধরনের ইয়ে সেটা একটু বলবেন। যে আপনি স্ট্যাম্প দিয়ে যেভাবে পিটিয়েছেন, সাপকে যেভাবে পিটিয়ে মারে আপনি সেভাবে একটা মানুষকে পিটিয়েছেন। এখানে কথা হচ্ছে আমার আপনি বলেন। আচ্ছা, আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল, এটা আসলে একটু এটা আসলে কতটুকু যৌক্তিক বলেন তো? আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে এটা কি ও বলতেছিল যে ও জানে। বলেন, আপনি কথা বলেন। জাতি আসলে এটা কিভাবে নিচ্ছিল যে আমিও জানি। একটু ভাই ভিডিও ফুটেজ দেখাইছিলাম, ও এটার নাম বলতে মিজান, বারবার মিজান বলতেছিল। আমি বললাম যে আপনি বলেন, আমাকে ফোন দিলে আমরা কিচ্ছু করবো না। আপনি জান আমার সাথে হলে সবাই ছিল। নাম বলেন তো একটু, যারা আপনার সাথে গতকাল যারা এটার সাথে জড়িত ছিল, তোমার সাথে যারা জড়িত ছিল এবং যারা পিটিয়েছে এদের নাম বলেন একটু। এখন পিটিয়েছে ভাই, সবাই পিটিয়েছে ভাই। সব নামটা বলেন, যতজনের নাম বলেন ভাই, সবাই লাঠি গুড়ি ভাই যা যতজনের নাম বলেন। আমি ভাই আপনি যতজনের নাম জানেন, আপনি যতজনের নাম বলেন। আপনারা শাহবাগ থানা চলেন আর আপনারা শুনেন একটু হ্যাঁ একটু বলেন। নিউজ নামে একটা সাংবাদিক চ্যানেল আছে, একটু ওইখানে বলা হয়েছে ওদের 6টা বোন চুরি হয়েছে। হওয়ার পরে ওইখানে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট চলতেছে। এই লোকটা এসেছে এখানে, কিন্তু এরা জানেও না যে চোর। এরা সন্দেহের বশত এই মেরে এরা, এবং ভাই নির্মম ভাবে বলতেছিল ও তো ভারসাম্যহীন, সবাই তো জানে। দর্শক, আমরা যেমনটি দেখছি যে আসলে ঢাকা, ভাই আপনার পরিচয় কি বলে? আপনার পরিচয়? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। হ্যাঁ, আমি কিভাবে ওনাকে আপনারা শনাক্ত করলেন? আমার ছোট ভাইয়ের ওখানে ও হচ্ছে ডিপার্টমেন্টের তো সে আমাকে জানাইছে যে ওকে হচ্ছে একটু এই যাই করার দরকার করতে হবে। তখন হচ্ছে আমরা ওকে এখানে নিয়ে আসি, শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে, শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি, আপনার শাহবাগ থানায়। ভাই আপনি একটু বলেন আপনারা কিভাবে শনাক্ত করলেন এবং এখন কোন পর্যায়ে? ভিডিওতে আমরা তাকে দেখেছি, ভিডিওতে তাকে দেখার পরে আমরা তাকে পেয়েছি, এই শিক্ষার্থীরা আটক করেছে। এখন কি আপনাদের পরবর্তী পদক্ষেপ কি করতে চান? থানায় প্রক্টোরিয়াল স্যার জানিয়ে দিয়েছে, থানায় নিয়ে যেতে আমরা। ঠিক আছে, গাড়ি নিয়ে আমরা একটু লাইভে যাই। দর্শক না লাইভে যান, লাইভে না আপনি যাই জায়গায় চলে যাক না চলে যাক আমরা শেষ করে দিচ্ছি। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এই একজন তরুণকে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত একজনকে আটক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কৌশলে তাকে আটক করেছে, আটক করে তাকে যে প্রক্টোরিয়াল টিম এবং প্রক্টোরিয়াল টিমের কাছে নিয়ে যাচ্ছেন এবং সেখান থেকে তাদেরকে শাহবাগ থানায় নেওয়া হবে বলতে আমরা জানতে পেরেছি।